والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. প্রিয় সম্মানিত, আজকে এই সবাই বসে থাকা আমার শিক্ষক মহাশয় ও আমার সামনে বসে থাকা গ্রামের ছোট ছেলেমেয়েরা প্রশংসা মাত্র আল্লাহ তাআলা আমাদের জন্য মায়ের ধরে আজকে আমরা এই সভাটা আমরা জানতে পেরেছি। তাই সকলে আলহামদুলিল্লাহ। এর পরে পরে আমাদের ধর্মের গুরু পরমেশ্বর মা আমিনাল্লাহ মুর্তলাল তসবির আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরোজ ওয়াসঙ্গ সালাম ও তাকবীর দিবসিত সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহুম্মা বারিক। আজকে আপনাদের সম্মুখে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফরজ চলা। যেসব আমলের মাধ্যমে মানুষ জান্নাত লাভ করতে পারে ফরজটা অন্যতম। আল্লাহ তাআলা বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এই আয়াতটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা যদি খারাপ কাজ করি না কেন, যদি মন্দ কাজ করি না কেন, আমাদেরকে সব আসতেই হবে। সব আমাদের ফরজ করা হয়েছে। আজকে রাস্তায় যেতে অনেক জায়গায় দেখা যায় ছেলে বসে আছে, অথচ আজান হয়ে গেছে, ওটা মুসলিমের বাড়ির ছেলে, মুসলিমের ঘরের ছেলে। তাহলে জিজ্ঞাসা করা হয়, এই যুবক তুমি সব কেন করো না, তুমি সব কেন টাইম করো না, তুমি যে একজন মুসলিম ঘরের ছেলে। কমনকে জবাব দেয়, সমাজে উঠতে চাই, আমি এখন অব্দি বিড়ি খাওয়াই ছাড়তে পারিনি, তো আমি সমাজে কেমন করে যাবো? আমি এখন অব্দি বিড়ি পাই খেয়ে ছাড়তে পারিনি, আমি সমাজে কেমন করে যাবো? সে যুবক তাকে বলতে চাই, যুবক তুমি শুনো, আল্লাহ তাআলা কি বলেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। তুমি যতই খারাপ কাম করো না, তুমি বিড়ি খাও, মদ খাও, গাঁজা খাও, গোষ্ঠী ইত্যাদি আরো বড় বড় কাম করো, তুমি সব টাইম করো আল্লাহর ভয়ে বুঝে নিয়ে পাঁচ একটা পাওয়া নিশ্চয় তুমি যদি সব হয়ে করো, তাহলে তুমি খারাপ কাম করতে পারবে না। তুমি যদি ভালো একটা মরিন করতে চাও, তাহলে ইমানে তোমরা বলবে এ কাম করতে চাস না, এ কাম খুবই খারাপ, এ কাম যেও না, তাহলে তোমার ইমান বরবাদ হয়ে যাবে। অন্যকে আদিতে আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত দিনে প্রথম সওয়াল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যার সওয়াল গ্রহণ হবে তার সমস্ত আমল গ্রহণ হবে, যার সওয়াল গ্রহণ হবে না তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আমাদের কাছে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে না আমরা কি করেছিলাম, আমরা দুজনে ছেলে মেয়েকে আরবি শিক্ষা দিয়েছিলাম না, আমাদেরকে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে না আমরা কয়টা বিল্ডিং তৈরি করেছিলাম, আপনাকে জিজ্ঞাসা করা হবে না, আমাকে জিজ্ঞাসা করা হবে না, আপনি দান করবেন না, যেটা আপনাকে জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে তুমি সালাত কায়েম করেছেন না, তার সওয়াল গ্রহণযোগ্য হবে, তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে, আচ্ছা সবই গ্রহণযোগ্য হবে না, তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে, সমস্ত আমল অচল হয়ে যাবে, তার কোনো আমলের কাজে আসবে না। অতএব আমাদের করণীয় সবের মতো আমাদেরকে সওয়াবের কায়েম পাওয়ার 5 ওয়াক্ত সওয়াবের পাওয়ার সাথে সওয়াব করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সওয়ালের সওয়াব 3 ভাগে বিভক্ত। এক পবিত্রের মাধ্যমে, যেটা কি পবিত্রতা, পবিত্র বলতে আমরা কি বুঝি, একই যে পবিত্রতা উঁচুর মাধ্যমে হয়ে যায়। দিকে যদি করতে যান তাহলে আপনারা বলতে হবে আপনি আরাম পেয়েছেন না হারাম পেয়েছেন। আপনি যদি আরাম বলতে পেয়েছেন তাহলে আপনার সব গ্রহণযোগ্য হবে না, আপনাকে হারাম খেতে হবে, হারাম করতে হবে, তারপরে আপনার সব গ্রহণযোগ্য হবে। দ্বিতীয়ত আপনার রুকু পরিপূর্ণভাবে করতে হবে, রুকু ভুল করলে সব গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয়ত আপনার সাজদা ঠিকভাবে করতে হবে, যে ব্যক্তি এগুলি পরিপূর্ণভাবে করলো তার সব গ্রহণযোগ্য হলো, যার সব গ্রহণযোগ্য হলো তার সমস্ত আমল গ্রহণযোগ্য হলো।
আপনি বাধ্য সলাত আদায় করবেন। আপনার ছেলে আপনার জায়গায় শিখবে, আমার মা সলাত আদায় করছে, আপনার মেয়ে আপনার জায়গায় শিখবে, আমার মা সলাত আদায় করছে, মানে আমাকে এই কাজটা করতে হবে। আপনি সলাত আদায় করেন না বলে আপনার ছেলে সলাত আদায় করেন না। আপনি শুক্রবারে জুমা আদায় করতে, জুমার নামাজ পড়তে আছেন, আপনার ছেলে পিছু পিছে নামাজ পড়তে যাচ্ছে, জুমার সলাত আদায় করতে আছে, তাহলে আপনাকে কেমন বলতে হবে? আমার ছেলে আমার যদি কাজ করছে, আমার ছেলে আমাকে সলাত আদায় করতে গেছে, তাহলে আমাকে 5 ওয়াক্ত সলাত আদায় করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা তোমরা বলো, ওই বাড়ির সামনে একটি পুকুর, নালা বা নদী থাকে, সেই পুকুর নালা নহলে তোমরা যদি দিনে 5 ওয়াক্ত সলাত আদায় করো, দিনে 5 বার তোমরা যদি গোসল করো, তাহলে তোমার অন্যে তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে? ওই সাহাবীরা পুকুরে জিনা হয়ে থাকতে পারে না। আল্লাহর ঘর বলছি যে তুমি 5 ওয়াক্ত সলাত কায়েম করো আল্লাহর ঘরে ফিরে দিয়ে, তাহলে তোমার গায়ে বসে কোন মনে থাকে না, শুনে তোমার কোনো গুণাহ থাকবে না, সব বর্জন হয়ে যাবে। এখান থেকে আমাদের বুঝতে হবে, আমরা যদি 5 ওয়াক্ত সলাত আদায় করি তাহলে আমাদের সব গুণাহ বর্জন হয়ে যাবে। আমাদেরকে সলাত আদায় করতে হবে, আমাদেরকে সলাত আদায় করতে হবে, সলাতে থাকিয়ে দেওয়া যাবে না। সলাত আমাদের আরো অন্যান্য মুনাফিকের উপরে সবচেয়ে ভালো কাজ হচ্ছে সলাত। যারা মুনাফিক হবে তারা সলাত আদায় করবে না। এখানে আমরা বক্তব্য দেখছি। আসসালামু আলাইকুম।